একটা বাগান রাতারাতি বাড়ি হয়ে যেতে পারে। কাগজে কলমে এমন জাদু যদি সত্যি সম্ভব হয়, তাহলে বুঝে নিন খেলাটা শুধু জমি নিয়ে নয়, হাজার হাজার কোটি টাকার। আর সেই খেলায় যদি সরকারি কর্মকর্তা, দালাল আর প্রভাবশালীরা একই টেবিলে বসে থাকেন, তাহলে সবচেয়ে অসহায় পড়ে সাধারণ মানুষ। আজকের গল্প ঠিক এমনই এক দুর্নীতি, যেখানে ঘুষের চুক্তিও হয়েছে স্ট্যাম্প পেপারে লিখে। আপনি বছরের পর বছর ধরে একটা ফলের বাগান গড়ে তুলবেন, হঠাৎ সরকার উন্নয়নের জন্য সেই জমির একটা অংশ অধিগ্রহণ করবে। আপনি ভাবলেন নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন, কিন্তু কয়েক বছর পর জানতে পারলেন সরকারি কাগজে আপনার সেই বাগান আর বাগান নেই, সেটা নাকি এখন বসত বাড়ি। অথচ বাস্তবে সেখানে একটা ইটও বসানো হয়নি। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ নিয়ে উঠে এসেছে ঠিক এমনই অভিযোগ। নরসিংদীর রায়পুরার মরজাল গ্রামের বাসিন্দা মোহাম্মদ সানাউল্লাহ। রাস্তার পাশেই তার লটকনের বাগান। ২০২২ সালে জেলা প্রশাসনের প্রথম নোটিশে তার জমির শ্রেণী ছিল বাগান, কিন্তু পরে তদন্তের সময় সেই একই জমি সরকারি নথিতে বসতবাড়ি হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনটা কিভাবে হলো? প্রকৃতি কি ৩ বছরে বাগানকে বাড়ি বানিয়ে দিল, নাকি কাগজে কলমে কেউ সেই জাদু দেখিয়েছে? এখানেই শেষ নয়, অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণে পুরো প্রক্রিয়াকে ঘিরে গড়ে ওঠা একটি শক্তিশালী সিন্ডিকেটের নাম। প্রথমে জরিপের সময় জমির মালিকদের কাছে ঘুষ দাবি করা হতো। কেউ টাকা দিতে রাজি না হলে তার জমির তথ্যই নাকি বদলে দেওয়া হতো। পরে সেই ভুল ঠিক করার নামেও আবার চাওয়া হতো টাকা। অর্থাৎ একবার নয়, একই মানুষকে দুইবার ফাঁদে ফেলা হয়েছে বলে অভিযোগ। সবচেয়ে বিস্ময়কর বিষয়, এই ঘুষের লেনদেন নাকি শুধু মুখের কথায় নয়, লিখিত চুক্তির মাধ্যমেও হয়েছে। ১০০ এবং ৩০০ টাকার স্ট্যাম্প পেপারে তৈরি হয়েছে ঘুষ ভাগাভাগির চুক্তিপত্র। অনুসন্ধানে এমন অন্তত ১৫টি চুক্তিপত্রের কপি সামনে এসেছে। অভিযোগ, ভূমি অধিগ্রহণ হওয়া ৩৯টি মৌজাতেই একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আরেকটি ঘটনাও প্রশ্ন তুলেছে। হাজী আমিন খানের নামে একটি বৈধ বাড়ি থাকলেও সরকারি নথিতে তার নামে পাশের আরেকটি বাড়ির তথ্য যুক্ত করা হয়, কিন্তু বাস্তবে সেই দ্বিতীয় বাড়ির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাহলে সেই বাড়ির ক্ষতিপূরণ কার জন্য তৈরি করা হয়েছিল, আর কারা সেই টাকা পাওয়ার অপেক্ষায় ছিল? অভিযোগের তালিকায় শুধু দালাল নয়, উঠে এসেছে একাধিক সরকারি কর্মকর্তার নামও। সার্ভেয়ার, কানুঙ্গ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, এমনকি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তাদের কয়েকজনকে প্রশাসনিকভাবে বদলিও করা হয়েছে। কিন্তু বদলি মানেই কি জবাবদিহি? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। স্থানীয় অনেক ভুক্তভোগী বলছেন, ঘুষ না দেওয়ায় তারা আজও ক্ষতিপূরণ পাননি, অথচ তাদের ঘরবাড়ি ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। কেউ দোকান হারিয়েছেন, কেউ ফলের বাগান হারিয়েছেন, আবার কেউ বসত ভিটাটাই হারিয়ে ফেলেছেন। উন্নয়নের নামে রাস্তা হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষ এখনো ন্যায্য পাওনার অপেক্ষায়। আরও একটি অভিযোগ পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। অনুসন্ধানে দাবি করা হয়েছে, ভূমি অধিগ্রহণের নোটিশ জারির পরই কয়েকটি জায়গায় নতুন ভবন নির্মাণ করা হয়। উদ্দেশ্য একটাই, বাড়তি ক্ষতিপূরণ আদায়। অর্থাৎ আগে ভবন ছিল না, কিন্তু কাগজে ভবন দেখিয়ে কোটি কোটি টাকা ক্ষতিপূরণের পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি অনুসন্ধানে উঠে এসেছে কিছু সিসিটিভি ফুটেজ, যেখানে অভিযুক্ত সার্ভেয়ারের সঙ্গে স্থানীয় দালালদের বৈঠকের দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে। মুখোমুখি প্রশ্ন করা হলে কেউ দায় স্বীকার করেননি, আবার কেউ বলছেন সিদ্ধান্ত নাকি একা নয়, সবাই মিলে নেওয়া হয়েছে। এই সবাই কারা? এই প্রশ্নের উত্তরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রকল্প কোনো ছোট উদ্যোগ নয়। ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ২০৯ কিলোমিটার উন্নয়নের জন্য ৭ জেলায় অধিগ্রহণ করা হচ্ছে প্রায় ৮২৯ একর জমি। শুধু ভূমি অধিগ্রহণেই ব্যয় ধরা হয়েছে প্রায় ৭,৯৭৫ কোটি টাকার বেশি। ইতিমধ্যে কয়েকটি মামলায় শত শত কোটি টাকার ক্ষতিপূরণও দেয়া হয়েছে। অর্থাৎ এখানে প্রতিটি ভুল সিদ্ধান্তের মূল্য কোটি টাকায় গোনা হয়, আর সেই টাকা কিন্তু কোনো ব্যক্তির নয়, জনগণের করের টাকা।
প্রকল্প পরিচালকও স্বীকার করেছেন ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়েছে। জমি বুঝে না পাওয়ায় ঠিকাদারদের কাজও পিছিয়েছে। অর্থাৎ দুর্নীতির অভিযোগ শুধু অর্থের ক্ষতি করছে না, সময়ও নষ্ট করছে, উন্নয়নের গতিও থামিয়ে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যাদের পুরো প্রক্রিয়া তদারকি করার কথা ছিল তাদের বিরুদ্ধেও বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে। যদিও অনেকেই অভিযোগ অস্বীকার করেছেন বা তদন্তের কথা বলে মন্তব্য এড়িয়ে গেছেন। তাই চূড়ান্ত সত্য নির্ধারণ করবে তদন্ত এবং আদালতের প্রক্রিয়া। তবে একটি বিষয় পরিষ্কার, যখন সরকারি নথিতে বাগান বাড়ি হয়ে যায়, যখন অস্তিত্ববিহীন ভবনের জন্য ক্ষতিপূরণ তৈরি হয়, যখন ঘুষের চুক্তি স্ট্যাম্প পেপারে লেখা হয়, তখন সেটা শুধু একটি দুর্নীতির ঘটনা নয়, সেটি রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার উপর মানুষের আস্থাকে বড় একটি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। উন্নয়নের জন্য রাস্তা অবশ্যই দরকার, কিন্তু সেই উন্নয়নের পথে যদি সাধারণ মানুষের ন্যায্য অধিকার হারিয়ে যায়, তাহলে প্রকল্প যত বড়ই হোক তার সাফল্য নিয়ে প্রশ্ন থেকেই যাবে। কারণ একটি মহাসড়ক শুধু ইট পাথর আর বিটুমিন দিয়ে তৈরি হয় না। একটি মহাসড়ক তৈরি হয় মানুষের বিশ্বাসের উপর, আর সেই বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ। আপনার মতামত জানাবেন নিশ্চয়ই।